প্রশাসনের একটা দালাল অংশ হয়ে শিক্ষার্থীদের উপরেই সেই পাওয়ার প্র্যাকটিসটা করতেছে, সেই জোরটা খাটাচ্ছে যে শিক্ষকদের বিরুদ্ধে বা প্রশাসনের দায়টা এড়াইতে কোনো পাবলিক পোস্ট করা যাবে না, এবং হল সংসদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা ঢাকতে কোনো পাবলিকলি কমেন্ট করা যাবে না বা পাবলিক কোনো পোস্ট করা যাবে না হল সংসদের ব্যর্থতাই। পানির ফিল্টার নেই, বাইরে থেকে একটা হলের পুরো হলের শিক্ষার্থীদেরকে বাইরে থেকে পানি নিয়ে গিয়ে খেতে হয়, সেখানে একটা ফ্লোরে শুধু ব্যক্তিগত উদ্যোগে পানির ফিল্টার স্থাপন করা হয়, সেটা নিয়ে কিন্তু ডাকসুর কোনো উদ্যোগ নাই। আমরা যখন ডাকসুর কাছে এই ধরনের জবাবদিহিতা যখন চাওয়া হয়, বিভিন্ন জায়গায় আমরা শুনি তারা বলেছেন যে তারা ওষুধ দিয়ে এসেছে, বিভিন্ন ডাকসুর যে সম্পাদককে তারা ওষুধ নিয়ে হলে হলে পৌঁছে দিয়েছে। ডাকসুর নেতাদের কাছে তো আসলে শুধুমাত্র ওষুধটা পৌঁছে দেওয়া না, এই যে ঘটনাটা মানে অর্থাৎ প্রথমত এই ঘটনার দায় প্রশাসনের, যে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদেরকে নিরাপদ ন্যূনতম যে মৌলিক অধিকার বিশুদ্ধ পানি এই জিনিসটা সরবরাহ করতে পারে নাই, এবং দ্বিতীয়ত যেটা হল সংসদ এবং ডাকসু যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনকে প্রেশারাইজ করার কথা, তারা সেই জায়গায় প্রশাসনকে প্রেশারাইজ করার জায়গা বদলে তারা প্রশাসনের একটা দালাল অংশ হয়ে শিক্ষার্থীদের উপরেই সেই পাওয়ার প্র্যাকটিসটা করতেছে, সেই জোরটা খাটাচ্ছে যে শিক্ষকদের বিরুদ্ধে বা প্রশাসনের দায়টা এড়াইতে কোনো পাবলিক পোস্ট করা যাবে না, এবং হল সংসদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা ঢাকতে কোনো পাবলিকলি কমেন্ট করা যাবে না বা পাবলিক কোনো পোস্ট করা যাবে না হল সংসদের ব্যর্থতা নিয়ে। সেই জায়গা থেকে কিন্তু যখন কেউ পোস্ট করে তারা সেটা ডিলিট করতে বলে, এবং তারা বারবার বলে আসছে যে রাতের একটায় হল সংসদের ভিপি গিয়ে মর্তুজা মেডিকেল থেকে ওষুধ নিয়ে আসছে। শেষ সময়ে যখন শিক্ষার্থীরা সাধারণ সভা পূর্ববর্তী সময় বা হলের ভেতরে যখন তাদেরকে চেপে ধরা হয়, ওই হল সংসদের ভিডিও কিন্তু হলে থাকে না, তাদের এজিএস সহ বিভিন্ন জনের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে অন্যান্য মাধ্যমে, তখন কিন্তু তারা হলে ছিল না। এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে যাদের আসলে জবাবদিহিতা করার কথা ছিল, শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার কথা ছিল, তারা শিক্ষার্থীদের প্রতিনিধি না হয়ে প্রশাসনকেই শেল্টার দিয়ে যাচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের উপরে উল্টো জোর প্রয়োগ বল প্রয়োগ করতেছে, শিক্ষার্থীদের আন্দোলনকে তারা দমানোর চেষ্টা করছে।